চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম সহ বিভাগের 5 জেলায় চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। এতে ভোর থেকে দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ ও বিভিন্ন জেলা থেকে বেড়াতে আসা পর্যটকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা পরিবহন নেতাদের। তবে সংকট নিরসনে বিকেলে প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে সংগঠনটির। সড়কে নৈরাজ্য বন্ধ ও মালিক শ্রমিকদের জানমাল নিরাপত্তার দাবিতে বৃহত্তর চট্টগ্রামে রোববার ভোর থেকে শুরু হয় 48 ঘন্টার গণপরিবহন ধর্মঘট। এতে সকাল থেকে বন্ধ থাকে নগরীর বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস চলাচল। ফলে রাস্তার মোড়ে মোড়ে দুর্ভোগে পড়েন শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষার্থী ও কর্মস্থলগামী মানুষ। ধর্মঘট প্রত্যাহার করে নগরীর অভ্যন্তরে কিছু বাস চললেও তাতে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু এলাকায় শ্রমিকদের বাধার মুখে পড়ে এসব পরিবহন। ফলে বাধ্য হয়ে ট্রাক, ভ্যান, রিক্সা, অটোরিকশায় যাতায়াত করেন মানুষ। এতে গুনতে হয় বাড়তি ভাড়া, নষ্ট হয় কর্মঘণ্টা। গাড়ি পাচ্ছি না, যাইতে কষ্ট হচ্ছে। সকালবেলা অফিস করতে হয়, এখন যে ধর্মঘট সেটাও জানি না, বাট গাড়িগুলোও নাই। আমরা তো এখানে কাজের জন্য এসেছি, দেখি তো কোনো গাড়ি নাই। আর এখন কিসের জন্য ধর্মঘট, এই বিষয়ে তো আমাদের অবগত না। আমরা যে কষ্ট পাচ্ছি সাধারণ জনগণ, আমাদের কোনো দোষ আছে? আমাদের কোনো দোষ আছে? আমাদেরকে যেতে ইচ্ছা না কেন? আমরা তো গতকালকে রাত্রেও জানি না এই সমস্ত খবর। আমাদের কর্মস্থলে জবাব দিয়ে রেখে, আমাদের চাকরি জবাব দিয়ে রেখে, আমরা সাধারণ জনগণ। এখন আমাদের যেখানে 100 টাকা সেখানে এখন 200 টাকা দিয়ে যাইতে হচ্ছে। কক্সবাজার ও 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান রুটেও চলেনি কোনো গণপরিবহন। ফলে শাহ আমানত সেতু ও অক্সিজেন এলাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। চরম কষ্টে পড়েন এসব এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরাও। আমরা নরসিংদী থেকে কালকে সন্ধ্যার সময় বের হয়েছি, তো আজকে যাওয়া পরদের আমাদের জানা ছিল না। তা আজকে আসার পর আমরা কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না যাওয়ার মতো। আজকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এই জায়গায় দাঁড়ায় আছি। আমরা যে টাইমে এসেছি ঠিক সেই টাইমে আমরা গিয়ে পৌঁছতে পারছি না। আমাদেরকে দেখা গেছে হয়রানির মধ্যে পড়তে হয়েছে। ভোগান্ত আমাদের ভোগান্ত, আমরা আসলাম ঢাকার থেকে ব্যবসা খাতিরে, এখন ব্যবসা খাতিরে তো অনেক ভোগান্তি। আমরা আগে ধর্মঘট না, আপনার জীবনে আসতাম না এখানে। পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধ এবং সড়কে নিরাপত্তা প্রদান সহ 4 দফা দাবিতে এই ধর্মঘটে ডাক দেয় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান সংগঠনের নেতারা। যাদের জন্য আমাদের এই ভোগান্তি, যাদের জন্য বারবার দুর্ঘটনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 48 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয়, 1 মে পালন করার পরে আমরা হয়তো লাগাতার ধর্মঘটের দিকে যাব। চুয়েটের শিক্ষার্থীরা বাস পোড়ানোর ঘটনার পর সড়কে নিরাপত্তার দাবিতে নানা ইস্যুতে এই কর্মসূচি দেয় সংগঠনটি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।